কে আমি 3 পাউন্ডের মধ্যে সবথেকে উঁচু একটা কেক বানাবো। কাস্টমার আমাকে পিকচার দেখিয়ে বলেছিল কেকটা যেরকম হাইট আছে ওই সেম হাইটের মধ্যে কেকটা বানিয়ে দিতে। তো আমি বলেছিলাম মিনিমাম 3 পাউন্ড হলে এই হাইটের মধ্যে কেকটা বানানো পসিবল হবে। আর কেকটা ছিল একটা এঙ্গেজমেন্ট থিম কেক। কেকটা যাতে পিকচারের মতো হাইট হয় সেই জন্য আমি 2টা স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম, যেহেতু একটা দিয়ে পসিবল হবে না। আমি একটা 6 ইঞ্চ মোল্ডের মধ্যে 2টা স্পঞ্জ করেছি, মানে 1.5 পাউন্ড করে 2টা করেছিলাম। আর এগুলা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল স্পঞ্জগুলো। আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি চকলেট গানাশ ইউজ করেছি আর চকলেট ক্রিম ইউজ করেছিলাম। টোটাল আমি 6টার মতো লেয়ার করেছি এই কেকটার মধ্যে। আর কেকটা কিন্তু লাস্টে অনেক বেশি সুন্দর হয়। আর কেকটা ডেকোরেশন করা হয়েছিল একদম রিয়েল ফ্লাওয়ার দিয়ে। পিকচারের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকলেও আপু আমাকে বলেছিল যাতে রিয়েল ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করা হয়। আর রেড রোজ অ্যান্ড জিপসি দিয়ে এই কেকটা ডেকোরেশন আমি করেছিলাম। আর এই রেড রোজ আর জিপসি কিনতে গিয়ে বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশের মধ্যে ফ্লাওয়ারের দাম অনেক বেশি পরিমাণে বেড়েছে। আগে যে রোজ 15 থেকে 20 টাকা করে পাওয়া যেত, এখন সেই রোজটা নিতে হচ্ছে আমাদের থেকে 60 থেকে 70 টাকা করে। আর যেগুলো চাইনা রোজ বা ইম্পোর্টেড যে রোজগুলো থাকে সেগুলোর কথা তাই নাই বললাম, সেগুলো দেখা যাচ্ছে 120 থেকে 150 টাকা পার পিস করে সেল করছে। আর কেক যেহেতু কেকের জন্য আসলে যেগুলো একটু বাংলাদেশি ফ্লাওয়ার বা বাংলাদেশি রোজ যেগুলা থাকে ওগুলা দিলে দেখা যায় তেমন একটা ভালো লাগছে না বা দেখতে সুন্দর লাগছে না। তো সেই জন্য না পারতে আমার থেকে চাইনিজ ফ্লাওয়ার গুলাই নিতে হলো। আর এই চাইনিজ ফ্লাওয়ার গুলার প্রাইস পার পিস আমার থেকে 50 টাকা করে নিয়েছিল। আসলে হঠাৎ করে এইভাবে যে ফ্লাওয়ারের দামটা বেড়ে যায় এই জন্য রিয়েল ফ্লাওয়ার দিয়ে কাজ করতে ভালো লাগে না। যখন কোনো কাস্টমার রিয়েল ফ্লাওয়ার দিয়ে কাজ করার জন্য বলে তখন আসলে কেকের প্রাইসটা অনেক বেশি বেড়ে যায়, কারণ আমাদের কিছু করার থাকে না। রিয়েল ফ্লাওয়ারের প্রাইসই এখন দেখা যাচ্ছে অনেক বেশি। আর ইম্পোর্টেড যে ফ্লাওয়ার গুলো থাকে ওগুলা কেকে দিলে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু ওগুলার প্রাইস অনেক হাই হয়ে থাকে, যার কারণে ওগুলো কেকে দেওয়াটাও পসিবল হয় না। দেখা যায় ফ্লাওয়ার নিতে গেলে 1000 থেকে 1200 টাকা চলে আসে সামান্য একটা কেকের জন্য। তো সেক্ষেত্রে আমরা এখন রিয়েল ফ্লাওয়ারের অর্ডারটা তেমন একটা নিচ্ছি না। আর এখানে যে ফ্লাওয়ার গুলো আমি ইউজ করেছি রেড রোজ অ্যান্ড জিপসি, এই ফ্লাওয়ার গুলোর মধ্যে টোটাল 550 টাকা আমার শুধু ফ্লাওয়ারেই চলে এসেছে। এরই মাঝে বলে ফেলে আমরা নভেম্বর 20 তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি, যেখানে টোটাল 9টা থেকে 10টা ফ্লেভারের কেক আপনারা শিখতে পারবেন, যার মধ্যে ভ্যানিলা, চকলেট, অথেন্টিক রেড ভেলভেট কেক, মাড কেক, স্ট্রবেরি কেক, ম্যাঙ্গো কেক, রসমালাই কেক, চিজ কেক এন্ড বেকারি স্টাইলের পাউন্ড কেক থাকবে। আর সাথে কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে, কোথায় পাইকারি প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে, ইভেন্ট যে কেকগুলো আপনারা শিখবেন সেগুলো প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন, কত টাকা প্রফিট রেখে কেকগুলো সেল করবেন, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়। সো যারা যারা করবেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন, যেহেতু আমাদের সিট সব সময় বুকড হয়ে যায়। চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা কনফার্ম করে ফেলার। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন, আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন। আর আমরা শুধুমাত্র আমাদের পেজের মধ্যে অর্ডার বা যে আপনার ক্লাসের বুকিং সেটা নিয়ে থাকি, অন্য কোথাও নিয়ে থাকি না। এখন চলে আসি কেকের মধ্যে। কেকের মধ্যে আমি সেই রিয়েল ফ্লাওয়ার গুলো অ্যাড করে দিয়েছি, সাথে আপু একটা নেম টপার দিতে বলেছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি, আর উপরে একটা রিং টপার অ্যাড করে দিয়েছি। কেকটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।